গুহবাড়ির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো স্বামী কাবাব। তার জন্য আগের দিনই আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আমি ছোলার ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সাদা জিরে, মৌরি, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, বড় এলাচ আর নিয়েছি হচ্ছে গোলমরিচ, এগুলো সব। আর নেব হচ্ছে খানিকটা হচ্ছে মাটন, যেটা আমি নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এগুলোকে সব আমি প্রেসারের মধ্যে দিয়ে দেব। দেখুন, আমি প্রেসারের মধ্যে সব দিয়ে দিচ্ছি একবারে। সমস্ত মশলাগুলোই দিয়ে দিলাম, আস্ত মশলাগুলোই। এবার হাত ধুয়ে একটু জল দিলাম। এবার আমি এটা প্রেসারে সিটি দিতে বসাবো, যাতে খুব ভালো মতন এটা সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি খানিকটা নুন। এই যে প্রেসার আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, আমার ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আমি নিয়েও নিয়েছি বের করে। এবার এটা আমি মিক্সিতে দিয়ে দেব। যেহেতু আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়েছিলাম, সেই জন্য আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা যদি মশলাগুলো ড্রাই রোস্ট করে তারপর ব্যবহার করেন, তাহলে আর পেস্ট করার দরকার পড়বে না। আর দিয়ে দিলাম একটু তেল, যাতে খুব সহজেই পেস্টটা মিক্সির বাটি থেকে বেরিয়ে চলে আসে। দেখুন, আমার পেস্টটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি খানিকটা কুচনো পেঁয়াজ, আর দেব লেবুর রস। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিচ্ছি তার কারণ, তাহলে কাবাবটা খুব সফট হবে। এবার পুরোটা একসঙ্গে একটু আমি মাখিয়ে নেব। যেহেতু আমি আগেই নুন দিয়ে দিয়েছি, তাই নুন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। দেখুন, আমার মাখাটা একটু কাদা কাদা হয়েছে, যেটা হাতে লেগে যাবে। সেই জন্য আমি খানিকটা ছাতুকে ড্রাই রোস্ট করে এর সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে হাতে মেখে নেব। দেখুন, আমার হাতে মাখা হয়ে গেছে। আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে একটু শেপ দিয়ে নেব। একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর ঘি মাখিয়ে নিলে বা তেল মাখিয়ে নিলে হাতে, তাহলে আর হাতে লেগে যাবে না। দেখুন, আমি হাতের সাহায্যে চেপে চেপে একটু ফ্ল্যাট করে দেখুন, পাশগুলোকেও আমার প্লেন করে বানানো হয়ে গেছে। কিন্তু আমি সব এগুলো এবার আপনারা এখনই ভেজে নিতে পারেন, কিংবা আবার নাও করতে পারেন। এটাকে আপনারা যেমন এটাকে একটু স্টোর করে রাখতেও পারেন, কিন্তু ফ্রিজে কোনো অসুবিধা নেই। এখন কেউ থেকে বানিয়ে রাখলেন, সবাই আসুক, তারপর যখন কোনো গেস্ট আসলো বা কেউ তাহলে চলুন খাওয়ার ইচ্ছা হলো নিজেদের, তখন ফ্রিজ থেকে বার করে কিন্তু গরম গরম ভাজতে পারেন। দেখুন, আমি এবার প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কাবাবগুলোকে। এবং গ্যাসের আঁচটাকে কিন্তু একদম সিমে রাখতে হবে। আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে আমি ভাজবো। আমি কিন্তু এটা ঘিতে ভাজছি, আর এটা হচ্ছে ডিপ ফ্রাই হবে না, এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে। দেখুন, আমার কিন্তু স্বামী কাবাব রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি খানিকটা মেয়োনিজ আর পুদিনা আর কাঁচা আম দিয়ে একটা আমি চাটনি বানিয়েছিলাম, সেই চাটনিটা। দেখে বলুন তো কেমন হয়েছে আমার স্বামী কাবাবগুলো। কেমন লাগলো আপনাদের রেসিপিটা, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও অ্যাক্টিভ করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি আসবে আপনারা তার নোটিফিকেশান পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।